হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালোই রয়েছো। তোমরা কি জানো, কলকাতা থেকে কিন্তু খুব বেশি দূরে নয় এমন একটি মন্দির রয়েছে, সেখানকার দেবী কিন্তু খুবই জাগ্রত। চলো তাহলে আজকে আমরা সেই মন্দির সম্পর্কে জেনে নিই। সেই মন্দিরের পৌরাণিক কাহিনী এবং ইতিহাস সম্পর্কেও আমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানবো। চলো তাহলে বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। মন্দিরটি হলো দেবী তারিণী মন্দির, শক্তি ও সৃষ্টির প্রতীক। চলো জানি এই দেবীর প্রাচীন কাহিনী এবং ইতিহাস। শক্তির উৎপত্তির প্রতীক ধরা হয় প্রকৃতিকে তাই সারা বিশ্বে বন্দনা করা হয় নারী রূপে। সৃষ্টির উৎস হিসেবে ভারতীয় সংস্কৃতিতে এই শক্তি ও প্রকৃতির মেলবন্ধনকে দেখা যায় নানা দেবী রূপে। বিশেষ করে আদিবাসী সমাজে প্রকৃতি কিন্তু পূজা ও নারীত্বের প্রতি এই শ্রদ্ধা কিন্তু আরও স্পষ্ট। সেই রকমই এক শক্তির দেবী হলেন মা তারিণী। উড়িষ্যার কেওনঝড় জেলার ঘন সবুজ জঙ্গলের কোলে অবস্থিত ঘটগাঁও, এখানেই রয়েছে মা তারিণীর বিখ্যাত মন্দির। মন্দিরের চত্বরটি প্রশস্ত ও সুশৃঙ্খল। প্রবেশদ্বারের পাশে রয়েছে জুতো রাখার জায়গা, কিন্তু ভিতরে মোবাইল বা ক্যামেরা নিয়ে ঢোকা নিষেধ। মন্দিরে প্রবেশ করলে চোখে পড়বে এক অনন্য দেবী মূর্তি। কোনো মানুষের আদলে কিন্তু নয়, বরং প্রকৃতির পাথরের ওপর লাল মাটি ও সিঁদুর লেপে তৈরি এই দেবীর রূপ। শুধু দুটি চোখ ও একটি তিলক বসানো। এই সরল অথচ শক্তিশালী উপস্থিতিতেই অনুভূত হয় দেবীর জাগ্রত শক্তি। উড়িষ্যা ও বাংলার তন্ত্র সাধনায় মা তারিণীর গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেন। বলা হয় মা কালীর দুটি রূপের একটি হলো তারা, ধ্বংসের প্রতীক, আর অপরটি হলো তারিণী, সৃষ্টির প্রতীক। তাই মা তারিণীকে কেবল শক্তির দেবী নয়, সৃষ্টির ধারক হিসাবে পুজো করা হয়। মায়ের প্রসাদ নারকেল। যারা মন্দিরে পৌঁছতে পারেন না তারাও নারকেল ফাটিয়ে মায়ের আরাধনা করেন। বলা হয় মা ভক্তের হৃদয়ে উপস্থিত, দূরত্ব তার কাছে কিন্তু অর্থহীন। পৌরাণিক কাহিনী হলো রামায়ণ অনুযায়ী রাম ও লক্ষ্মণ দেবী সীতাকে খুঁজতে গিয়ে এই অঞ্চলে পৌঁছান। তখন দেবী তারিণী স্বপ্নে রামকে দুর্গাপূজার নির্দেশ দিয়েছিলেন। সেই থেকেই এই অঞ্চলে দেবীর পুজোর প্রচলন বা প্রথা শুরু হয় বলে বিশ্বাস করা হয়। ইতিহাস অনুযায়ী 1475 সালে কলিঙ্গরাজ পুরুষোত্তম দেব দক্ষিণ ভারত সফরে গিয়ে কাঞ্চীর রাজকুমারী পদ্মাবতীর প্রেমে পড়েন এবং বিবাহের প্রস্তাব দেন। পরে যুদ্ধ ও অপমানের ঘটনার মধ্য দিয়ে তিনি জগন্নাথ দেবের আশীর্বাদ পান। দেবতার স্বপ্নাদেশ অনুযায়ী কেওনঝড়ের রাজপুত্র ভঞ্জকে সেনাপতি নিযুক্ত করে তিনি যুদ্ধে জয়লাভ করেন। ভঞ্জ যখন পুরী আসেন, তিনি মা তারিণীকে সঙ্গে নিয়ে আসেন। কথিত আছে ফিরে যাওয়ার সময় দেবী বলেন, আমি তোমার পিছু পিছু আসব, কিন্তু তুমি পেছনে ফিরে তাকিও না। কিন্তু ভঞ্জদেবীর অলঙ্কারের শব্দ না পাওয়ায় ফিরে তাকান, আর তখনই দেবী সেই জায়গাতেই পাথর রূপে অবস্থান নেন। সেই স্থানই কিন্তু আজকের ঘটগাঁও। মন্দির চত্বরে আরও একটি প্রাচীন মন্দির রয়েছে, যেখানে দেখা যায় অসাধারণ শিল্পকলার নিদর্শনও। সেখানে রয়েছে দেবদেবী, নিত্যরত নারী ও মৈথুনরত যুগলের ভাস্কর্য। এই শিল্পশৈলী মধ্যযুগীয় উড়িষ্যার মন্দিরের সংস্কৃতির প্রতিফলন বহন করে। ঘটগাঁওয়ের কাছের শহর কেওনঝড়, ভদ্রক, ভুবনেশ্বর, নিকটতম রেলওয়ে স্টেশন হরিশ্চন্দ্রপুর। যোগাযোগ করলে কিন্তু ভুবনেশ্বর, ভদ্রক, কেওনঝড় থেকে সরাসরি সড়কপথে বাস ও গাড়ি পাওয়াও কিন্তু যায়। মন্দিরে প্রবেশের আগে কিন্তু জুতো খুলে রাখতে হয়। মোবাইল এবং ক্যামেরা কিন্তু ভেতরে নিয়ে যাওয়ার নিষেধ রয়েছে। নারকেল ভোগ হিসাবে নিবেদন করা যেতে পারে। মন্দির সকাল এবং বিকালে খোলা থাকে। উড়িষ্যার কেওনঝড়ের ঘাটগাঁয়ের মা তারিণী মন্দির কেবল একটি পূজাস্থল নয়, এটি প্রকৃতির শক্তি, সৃষ্টির প্রতীক এবং ভক্তির এক চিরন্তন প্রতিমূর্তি। দেবী তারিণীর এই রূপ মনে করিয়ে দেয় যে প্রকৃতি সব শক্তির উৎস এবং স্নেহের আধার। তাহলে গাইস, তোমরা কারা কারা মা তারিণী মন্দির দর্শন করেছো তারা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না।